মাগরিব নামাজের পর জাগায় বসে ৩ বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহর সূরা পড়ুন আর সাথে সাথে ফলাফল দেখে অবাক হয়ে যান। তো আমলটার নিয়ম জানতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন। তো প্রিয় ভাই, আসুন প্রথমে আমরা জানি এই আমলটা করতে পারলে আপনার লাভ কি হবে। প্রিয় ভাই, আপনার জীবন যদি এলোমেলো হয়ে থাকে, নানান দিক থেকে নানান চাপে এলোমেলো হয়ে আছে জীবন, এই আমলটা করুন। আল্লাহ তাআলা আপনার জীবনটা নতুনভাবে সাজিয়ে দিবে, গুছিয়ে দিবে, পরিবর্তন করে দিবে। বা বিদেশ যাবেন, দেরি হইতেছে, আমলটা করুন, আল্লাহ তাআলা তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করবে। বিয়ে করবেন, বিয়ে হচ্ছে না, এই আমলটা করুন, আল্লাহ তাআলা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দিবে। বা সাংসারিক, পারিবারিক বা ব্যক্তিগত কোনো জিনিস নিয়ে পেরেশানিতে আছেন, আমলটা করুন, আল্লাহ তাআলা সকল পেরেশানি দূর করে আপনাকে শান্তি দান করবে। তো প্রিয় ভাই, আসুন সরাসরি সেই আমলটা নিয়ম সম্পর্কে আমরা জেনে আসি। তো আমলটা করার জন্য আপনাকে তো মাগরিবের নামাজ অবশ্যই পড়তে হবে। মাগরিব নামাজটা পড়ে চেষ্টা করবেন জায়গা থেকে না উঠে জায়গায় বসেই আমলটা করার জন্য। আমলটা করার আগে প্রথমে আপনি কয়েকবার প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুরূদ শরীফটা হলো একটা ঔষধ। আমলের আগে পরে যখন দুরূদ শরীফ থাকে, সেই আমলটা আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, তাড়াতাড়ি কবুল হয়ে যায়। তো আপনি কয়েকবার দুরূদ শরীফ পড়া শেষ হলে এবার আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস ৩ বার পড়বেন। আর সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ার সময় একাগ্রতার সাথে একমাত্র আল্লাহ তাআলার দিকে মনোযোগ দেন, খেয়াল রেখে পড়ার চেষ্টা করবেন। ৩ বার সূরা ইখলাস পাঠ শেষ হলে আবার কয়েকবার প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ প্রত্যেকটা আমলের আগে ও পরে দুরূদ শরীফ পড়লে সে আমল তাড়াতাড়ি কবুল হয়। কয়েকবার দুরূদ শরীফ পড়া শেষ হলে এবার আপনি ২টা হাত আল্লাহর কাছে বিছিয়ে দেন। আর আপনার কি দরকার, কি লাগবে, আল্লাহর কাছে একটা একটা করে তুলে ধরেন। কারণ ৩ বার সূরা ইখলাস পাঠ মানে হাদিসে আসছে আপনি যেন একটা কোরআন খতম করলেন, কোরআন খতমের সওয়াব। তো আপনি ৩ বার সূরা ইখলাস পাঠের মাধ্যমে যখন কোরআন খতমের সওয়াব পাইলেন, কোরআন খতমের পরে দোয়া তো আল্লাহ কখনো ফিরিয়ে দিবে না। আপনি হাতটা তোলেন, আপনার জীবনে কি দরকার, কি উদ্দেশ্যে আমলটা করেছেন, আল্লাহর কাছে এবার খুলে বলেন। ইনশাল্লাহ দেখবেন সাথে সাথে ফলাফল পাবেন, বা কয়েক দিনের ভিতরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার রেজাল্ট পাইতেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করেন, যাতে আরও অনেক মানুষ উপকৃত হয়, আপনি সওয়াব পাবেন। পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন।